ওষুধ নেই, নার্স নেই, আহতরা আর্তনাদ করতেছে। বাকি পরীক্ষা কে দেবে রে? সরকার চায় উনি উল্টা পড়তেছে। ওয়েবসাইট হ্যাকার, বিভিন্ন সরকারের স্থাপনা ভাঙচুর, আগুন, এমন কোন ভবন রাখা হয় নাই। আজকের ভিতরে গণভবন অভিমুখে গণযাত্রা শুরু হয়ে যাবে। সংঘর্ষে নিহত 3 দিনে 103 না বাড়ি হতো। সারা দেশে কারফিউ জারি, সেনাবাহিনী মোতায়েন। ছাত্রলীগের মতো গুলি করে মারবে না, ছাত্রলীগের হেলমেট বাহিনী গুলি করে মারছে। এখন অতি সত্বর গ্রামে গ্রামে হেলিকপ্টারও পাওয়া যায়নি পুলিশকে নেওয়ার জন্য। সরে দাঁড়ানোর ব্যাপারে উল্টা ব্যাপার বলছে, কিছু পানিও বলছে। হাসপাতালের ভিড়, আহতদের আর্তনাদ, চিকিৎসকের অনুপস্থিত, ওষুধ নেই, নার্স নেই, আহতরা আর্তনাদ করতেছে। বাকি পরীক্ষা কে দেবে রে? তুই যে চলে গেলি। ছাত্রলীগের 20 নেতার পদত্যাগ, এইটা পদত্যাগ চলবে না। সারা দেশ ট্রেন চলাচল বন্ধ, দূরপাল্লার কোন বাস চলেনি। বিমানের সিরিয়াল বিপর্যয়, বিপর্যয়ের কারণে শেখ হাসিনার স্পেন যাত্রা বিরতি করেছে, করে মেরে ফেলেছে। থেকে সাদা চাদরে ঢাকা, চারপাশে অপরিচিত লোকদের ভিড়, তার চোখে মুখে দিশের অভাব। কাছে গিয়ে দাঁড়াতে কান্নার ধমক আরো বেড়ে যায়। দুপুর 12:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে ইমনকে এইভাবে দেখা যায়। শুধু ইমন নয়, একের পর এক আহত ব্যক্তিদের ট্রলিতে করে হাসপাতালে আনা হয়। কিছুক্ষণ পরই আসছিল বুলেট বিদ্ধ হামলায় আহত নানা বয়সী মানুষ। কারু হাত, কারু তলপেটে, বুকে, পিঠে, কারু মাথা বুলেট বিদ্ধ যন্ত্রণা আর্তনাদ করছিল তারা। জরুরি বিভাগের তথ্য অনুসারে গতকাল সকাল থেকে বেলা 8টা পর্যন্ত রামপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, কাদলা, শনিরাকড়া থেকে 53 জনকে ভর্তি করা হয়। বেলা 1:30টার দিকে মারা যান রামপুরা পুলিশের গুলিতে আহত রকিব, বয়স 23 নামের এক তরুণ। আরাফাত নগর এলাকায় জহুরুল ইসলাম সিটিতে তার বাসা। স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে আউটটার্নিং